শক্তি দিছে, সমর্থ দিছে। আমি ভূমিকা স্বরূপ একটি হাদিস শরীফ উল্লেখ করছি। দরুদের কত দাম হাদিস বর্ণনা করেছেন জগতের বড় একজন ইমাম, আল্লাম ইমামে সাখাবি রহমতুল্লাহ আলাই। ওনার বিশ্ববিখ্যাত কিতাব আল কৌলুল বদী ফি সলাতি আলান নবিয়্যিল হাবিবিশ শফী', এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন, হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি রসুলের উপর একবার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 10টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত, যে ব্যক্তি আমি রসুলের উপর 100 বার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 1000টি রহমত নাজিল করবে। হাদিসের শেষে বলেন, ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলের উপর 1000 বার দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন জায়গায় থাকবে, কোন দালানে থাকবে, কোন প্রাসাদে থাকবে তা দুনিয়ায় স্বপ্নে না দেখে মরবে না। আল্লাহু আকবার। কি দরুদ শরীফের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি সকাল 6টায় রওনা দিয়া 9টায় বুঝছি। আমার গলার আওয়াজ যদি এরকম হয়, তামনা গোটা কিরম হওয়ার দরকার? একটু নিজেরে জিজ্ঞাসা করেন। একটু মহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া নবীজির কদমে দরুদ শরীফ পড়বেন। কৃপণতা করবেন না, বখিলাতা করবেন না। মিলাদ শরীফের মাস, মৌলুদ শরীফের মাস, নবীজির আগমনের মাস। একটু জবান খুলে আওয়াজ দিয়া দরুদ শরীফ পড়া যাবে? যাবে যাবে যাবে। মহব্বতে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আর কত কাল কাঁদব গো আমরা তবু দিকে তাকায়া, দেখা দাও গো দয়াল নবীজি স্বপ্ন যোগে আসিয়া। আল্লাহ وعلى آل سيدنا মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ ওয়ালা আলি মোহাব্বতে মোহাব্বতে কত আশিক দিবানিশি নবীজির কদমে
সালাম জানায় আল্লাহ মাওলানা একটু মোহব্বতের জবান গলে দারাজ দিলে এক সুরে একসাথে আমার সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা जब कि सरकार तशरीफ लाने लगे हूर गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफ़ा का मिले जिंदगी मिल गए गलीमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमना की फूल अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा चेहराए मुस्तफा जब दिखाया गया झुक गए तेरे और चंद शर्मा गया आमिना देखे कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियाँ मनाने लगी आमिना बीबी से ये कहने लगी दुआ हो गई कबूल अल्लाह अल्लाह बीबी आमना की फूल अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। নাই ঐতিহ্যবাহী দক্ষিণ চুরিয়াপুর
পূর্ব মহল্লা জামে মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র আজিমুশ-শান মহাপবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই বরকতি মহতি মাহফিলে মোহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পাঠ করছি। জবান খুলে দারাজ দিলে মহব্বতে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শহনশাহ এ রিসালত হুজুর আকরম নূর মুজাসসম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ উলদ আদম সফিউল্লাহ বিশারত ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি বেশি সময় কথা বলতে পারবো না, যেহেতু প্রায় 14 ঘন্টার জার্নি, মাথা প্রচণ্ড ব্যথা, তারপরে আবার আপনারা কথার উত্তর দিতেছেন না, এটা আমারে আরও বেশি আনিজি করে দিছে, আমার স্পিরিট কমাইয়া দিছে। এবার স্পিরিট রাখা না রাখার দায়িত্ব আপনাদের। কমপক্ষে যদি কথার জবাব পাওয়া যায় তো কিছু সময় কথা বলা যাবে, কি মাঝে মধ্যে কথার জবাব দেওয়া যাবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভিতরে কথা বোঝা যায় তো? সবাই বুঝেন? যাই হোক, আমরা বড় বরকতময় মাস, বড় ফজিলতের মাস, বছরে একবার আমাদের কাছে আসে মহাপবিত্র রবিউল আউয়াল শরীফ আমরা আবারও পেয়েছি। মোটামুটি এখানে যারা আছেন একবার সবাই মোটামুটি বোঝা যাইতেছে এখানে সবাই গত বছর দুনিয়ার জমিনে জিন্দা আছিলেন। কি কথা ঠিক কিনা? এরম তো নাই যে মইরা গেছেন আবার উঠতে আইছেন, সবাই জিন্দা আসিলেন। তবে এটা সত্য, গত বছর ছিল কিন্তু এই বছর নাই, এরকম অনেকে আছে, আসেনি? আল্লাহ পাকের শুকরিয়া, আমরা গত বছরও মিলাদুন নবীর মাস পেয়েছি এবং এ বছর অসুস্থ শরীরে আবারও পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হায়াতে বরকত দিয়া সুস্থ শরীরে নবীজির মিলাদ মাহফিল সাজানোর
তৌফিক দিছে, ভাই খুশি না বেজা? এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া, কারণ ভাইরা আমার, তো রবিউল আউয়াল শরীফের দাম, মর্যাদা, মর্তবা অন্য অন্য মাসের তুলনায় কোটি গুণ বেশি। যে কারণে আমরা অন্য অন্য মাস পেয়েছি, যে কারণে আমরা অন্য অন্য মাসের ফজিলত পেয়েছি, যে কারণে কায়নাত পেয়েছি, সেই কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। এটার ব্যাপারে বিস্তারিত কথা বিভিন্ন ওলামায়ে কেরাম এনেছেন। শিহাবুদ্দিন কুস্তলানি মাওয়াহিবুল লাদুন্নিয়ায় বিশাল আলোচনা এনেছেন, আমি সেদিক যাচ্ছি না। এটা নর্মাল বিষয়টা আপনারা বুঝেন। সাহেবে শরীয়ত, শরীয়তের মালিক যিনি, শরীয়তের মালিক যিনি, আমার হাবিবে কিবরিয়া যেই দিন বা যেই মাস দুনিয়ায় তশরিফ নিয়েছেন, ওই দিন বা ওই মাসটা অন্য সমস্ত দিনের চাইতে তুলনাহীন মর্যাদার দাবি রাখে। তুলনাহীন মর্যাদার দাবি রাখে। তেমন একটা মাস আমরা আবারও পেয়েছি। এটা আল্লাহর দয়া, ফজলে করম। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি মূল আলোচনায় চলে যাই। মহান আল্লাহ তাআলা বড় দয়া করিয়া, মায়া করিয়া আমাকে আপনাকে বড় যাচাই বাছাই করিয়া 1,24,000 নবী ও রাসূল, ওনাদের অন্য কোন নবীর উম্মত না বানায়া তারই আপন দোস্ত প্যারে মাহবুব, কায়নাতের সরদার, তামাম নবীদের নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দুনিয়ায় পাঠালেন। ও ভাই, জীবনে কিছু পেয়েছেন আর না পেয়েছেন, বুকে হাত দিয়ে কমপক্ষে এতটুকু বলতে পারবেন, আল্লাহ আদম নবীর উম্মত বানালা না, নূহ নবীর উম্মত বানাইলা না, ইব্রাহিম নবীর উম্মত বানাইলা না। 1,23,999 জন নবী ও রাসূল দুনিয়ার জমিনে তাশরীফ নিয়া ওনারা আগত হয়ে গিয়েছে। ওনাদের কারো উম্মত না বানায়া নবীদের নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া পাঠাইলা। আল্লাহ, আর কোন নিয়ামত দেওয়া না দেও, এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। তোমার পক্ষ থেকে এত বড় নিয়ামত পাইয়া আমরা আমাদের জীবনটাকে ধন্য হিসাবে মেনে নিলাম। আল্লাহু আকবার। কমপক্ষে এতটুকু বলা যেতে পারে, এটাই একজন আদনা উম্মত হিসাবে আমার জন্য সবচাইতে বড় দয়া। সুবহান। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে ঘোষণা দিলেন। আল্লাহ বলে দিলেন, লাকাদ জাআলনাকুম উম্মাতান, তোমাদেরকে আমি আল্লাহ এমন এক জাতি বানায়া দুনিয়ায় পাঠালাম, ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। মালিক বলে, উম্মত, হুজুরের উম্মত, আমি আল্লাহ কত বড় নিয়ামত তোমাদেরকে দিয়েছি, কত বড় মর্যাদা তোমাদেরকে দিয়েছি, কত বড় মর্তবা তোমাদেরকে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্য সকল নবী এবং উম্মতদের সাক্ষীদাতা বানায়া, শাফাআতকারী বানায়া, শাহেদ বানায়া তোমাদেরকে জমিনের মধ্যে পাঠাইলাম। কিয়ামতের ময়দানে অন্য অন্য উম্মতেরা নফসি নফসি বলে বলে দাঁড়াবে, আর তোমাদেরকে আমি আল্লাহ অন্য নবীর উম্মতদের শাফাআতকারী বানায়া দাঁড় করাবো। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। অন্য অন্য নবীরা বলবে নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচায়া দাও, নবীর উম্মতেরা। আর আখিরুল আম্বিয়ার উম্মতেরা অন্য নবীর উম্মতদের
শাফাআতকারী, সাহায্যকারী হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন। এই নেয়ামত পেয়েছি হুজুরের উসিলায়, হুজুরের বরকতে। কথা বুঝেন আপনারা? কথা বুঝেন তো ভাইরা রে আমার? তো হুজুর যদি দুনিয়ায় না আসতো, আগমন যদি না নিতেন, এত বড় নেয়ামত আমরা পেতাম না। নিয়ামত তো দূরের কথা, রাহমাতুল লিল আলামিন ছাড়া আমার আল্লাহ কায়নাতের অস্তিত্ব বানাতেন না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, সেই মিলাদুন নবীর মাস, রাহমাতুল লিল আলামিনের আগমনের মাস। আলোচনা করবে আমার হুজুর কিবরিয়ার মিলাদ মোবারকের আলোচনা নিয়ে। কুরআনুল কারীম এ ব্যাপারে আল্লাহ তাআলা বড় চমৎকার ভাবে ঘোষণা দিয়ে দিলেন। এ দুনিয়ার উম্মত, আল্লাহ নিজে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে এলান করে দেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা নেয়ামত পাইয়া, দুইটা নেয়ামত পাইয়া, দুইটা নেয়ামত পাইয়া আপনার উম্মত যেন আনন্দ হয়ে যায়, আপনার উম্মত যেন খুশি প্রকাশ করে, আপনার উম্মত যেন আনন্দ প্রকাশ করে, আপনার উম্মত যেন আনন্দ উল্লাস করে, আপনার উম্মত যেন রেলি মিছিল করে, আপনার উম্মত যেন শুকরিয়া প্রকাশ করে। এক নাম্বার নিয়ামত আমি আল্লাহর কোরআন, দুই নাম্বার নিয়ামত আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি রাসূলকে পাইয়া আনন্দ প্রকাশ করা, খুশি প্রকাশ করা, শুকরিয়া আদায় করা। যে যেইভাবে মনে চায় শুকরিয়া প্রকাশ করবে, যে যেইভাবে মনে চায় আনন্দ প্রকাশ করবে। এটা আমি আল্লাহ আদেশ বানায়া দিলাম। আপনি রাসূলকে পাইয়া, আপনি রাসূলকে পাইয়া আমার বান্দারা শুকরিয়া প্রকাশ করবে, আনন্দ প্রকাশ করবে, খুশি হয়ে যাবে, আনন্দ মিছিল করবে। এটা আমি আল্লাহ আপনার উম্মতদেরকে আদেশ দিয়ে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। তো রাসূলকে পাইয়া আনন্দ প্রকাশ করা, খুশি হয়ে যাওয়া, আনন্দ উল্লাস করা, এটা আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ। বিফদলিল্লাহ, ফাদলুন দ্বারা কোরআন, ওয়া বিরহমাতিহি, রহমত দ্বারা হইল রাহমাতুল লিল আলামিন। সুবহান। নবীজির চাইতে বড় রহমত আর আছে? নবীজির চাইতে বড় রহমত আছে? নাই। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বড় চমৎকার ভাবে ঘোষণা দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত চমৎকার আয়াত, আমার মনে হয় না এমন কোন মুসলমান নাই যে এটা জানে না। সুবহানাল্লাহ বলবেন না? বিশেষ করিয়া যারা সুন্নি মুসলমান, যারা রাসূলুল্লাহর প্রেমিক, রাসূলুল্লাহর আশিক, এমন একজনও পাওয়া যাবে না যার কলবে কোরআন কারীমের আয়াত মুখস্থ নাই। উলামায়ে কেরামের জবান দিয়া রাসূলুল্লাহর শান শুনতে শুনতে সবার মুখস্থ হয়ে গেল। আমার আল্লাহ বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ নিজের ব্যাপারে বলে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम জগতের রব আমি আল্লাহ, আসমানের রব আমি আল্লাহ, জমিনের রব আমি আল্লাহ, চন্দ্র সূর্যের রব আমি আল্লাহ, গ্রহ উপগ্রহ রব আমি আল্লাহ, জিন ইনসানের রব আমি আল্লাহ, যতটুকু কায়নাত বানালাম तमाम জগতের রব আমি আল্লাহ। যতটুকু পর্যন্ত সৃষ্টির সীমানা পাওয়া যায় ততটুকু পর্যন্ত আমি আল্লাহর রুবুবিয়ত, আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর ক্ষমতা যতদূর, আপনি নবীকে আমি আল্লাহ ততটুকু পর্যন্ত রাহমাতুল লিল আলামিন বানায়া দিলাম। যেখানে আমার রুবুবিয়ত, ওই জায়গায় আপনি নবীর রহমানিয়ত। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যেখানে আমার ক্ষমতা, যেখানে আমার রুবুবিয়ত, ওই জায়গায় আপনার রহমানিয়ত। আল্লাহর সীমানা যত দূর, আল্লাহর বাউন্ডারি যত দূর, আল্লাহর ক্ষমতা যত দূর, মুস্তাফার রহমতের পরিধিও তত দূর। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে পাঠালেন, সবচাইতে বড় রহমত। ये सब तुम्हारा
करम है आका। क्या बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। আল্লাহ, যত বড় নিয়ামত তুমি দুনিয়ার মানুষকে দিলা, সবচাইতে বড় নিয়ামত তোমার বন্ধু রহমাতুল লিল আলামিন। এই বড় নিয়ামত খানাই তুমি আমাদেরকে দান করিলা। এত বড় নিয়ামত আমাদের জন্য এটা ছাড়া আর অন্য কোনো কিছু হতে পারে না। রহমাতুল লিল আলামিন আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সংক্ষেপে আমি আয়াতে কারিমার আলোচনা সংক্ষেপে করে করে আমি মূল কথার মধ্যে প্রবেশ করব। অপর একটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বড় চমৎকার ভাবে বলে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে কত বেশি মর্যাদা দিয়েছি, কত বেশি সম্মান দিয়েছি। আল্লাহ বলে, দুনিয়ার উম্মত, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের কাছে এমন একজন রসুল পাঠালাম, এমন একজন নবী পাঠালাম, এমন একজন রসুল পাঠালাম যিনি তোমাদের উপরে রউফুর রহিম, যিনি তোমাদের উপর দয়াশীল, যিনি তোমাদের উপর ক্ষমাশীল, যিনি তোমাদের উপর দয়াশীল, যিনি তোমাদের উপর ক্ষমাশীল, যিনি তোমাদের সুখে সুখী হবেন, তোমাদের দুঃখে দুঃখী হবেন, তোমাদের সুখে সুখ ভাগ করিয়া নিবেন, তোমাদের দুঃখে দুঃখ ভাগ করিয়া নিবেন। আমি আল্লাহ নাম রউফ, আমি আমার হুজুরের নাম লাগাই দিলাম রউফ। আমি আল্লাহর নাম রহিম, আমার হুজুরের নাম লাগাই দিলাম রহিম। এমন একজন রসুল আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে পাঠালাম। আল্লাহু আকবার। আল্লাহ আয়াতে বলেছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে, আনফুস মানে তোমাদের মধ্য থেকে। আর এই আয়াত অন্য কেরাতে আসছে, কেরাত কোরআন কারীম নাজিল হয়েছে 7 কেরাতে। কয় কেরাতে? আরেকটা কেরাত আছে আনফাসিকুম, ফায়ের জায়গায় জবর, এখানে ছিল ফা বিদম্মিল ফা, ফায়ের উপরে ছিল পেশ, এই পেশ বাদ দিয়া ফায়ের উপরে জবর আনফা, এরপরে আনফুসিকুম শব্দের অর্থ হচ্ছে এমন একজন রসুল পাঠালাম, এমন একজন নবী পাঠালাম যিনি তোমাদের জন্য তোমাদের কাছ থেকে সর্বাধিক পবিত্র বংশ থেকে তোমাদের কাছে আসবে। সুবহান। সবচাইতে পবিত্র, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে শ্রেষ্ঠতম বংশমর্যাদা নিয়া আদম সফিউল্লাহ থেকে আমেনা পর্যন্ত, আব্দুল্লাহ পর্যন্ত সর্বোচ্চ মর্যাদাবান বংশে ওই রসুলকে তোমাদের জন্য পাঠালাম। সুবহান। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, অপর একটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বড় চমৎকার ভাবে বলে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলে দিল, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুইটা জিনিস পাঠালাম। এক নম্বরে পাঠালাম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট কিতাব, 2 নম্বরে পাঠালাম সুস্পষ্ট নূর। এই নূর দ্বারা সারা দুনিয়ার মুফাসসিরিনে কেরাম একমত, তিনি আর কেউ নাই, তিনি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন আমার হাবিবে কিবরিয়াকে বানালেন, বানায়া নূর
আদম নবীকে বানায়া রহমাতুল লিল আলামিনের নূর মুবারক নিয়া আদম নবীর কপালের মধ্যে দিয়া দিলেন। এই কথা আমি বিস্তারিত বলছি না। আদম সফিউল্লাহ থেকে ট্রান্সফার হইতে হইতে রহমাতুল লিল আলামিনের নূর মুবারক আমার আল্লাহ হযরতে আব্দুল্লাহ এবং আমিনা পর্যন্ত পৌত পবিত্র বংশে পৌঁছায়া দিলেন। একটু আওয়াজ দিয়ে বলে মারহাবা। নূর আল্লাহর পক্ষ থেকে নূর। এক নম্বরে আসছে কোরআন কিতাব, 2 নম্বরে হচ্ছে নূর, নূর মুহাম্মদ। এই আয়াতের নিরিখে হাদিস বয়ান হয়েছে। জগতের বড় ইমাম আল্লামা আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়াত 5ম খণ্ডের মধ্যে এই হাদিস বয়ান করলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরা, জগতের বড় হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে কি হাদিস বয়ান করেছেন। কি কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? দেখেন হাদিসটা পড়লে আয়াতের অর্থটা ক্লিয়ার হয়ে যাবে। লাম্মা খালাকাল্লাহু আদম ফাজআলা ইয়ারা ফাদাইলা বা'দিহিম আলা বা'দ فرأى نورا ساطعا في أسفلهم فقال لمن هذا رأى نورا ساطعا في أسفلهم فقال لمن هذا النور قال هذا ابنك أحمد هو الأول هو الآخر هو أول شافع والمشفع আমার ভাইরা আল্লাহ যখন আদম নবীকে বানালেন, আদম নবীকে বানায়া আল্লাহ তাআলা আদম নবীর মধ্যে রূহ দিয়ে দিলেন। আদম নবীকে রূহ দিয়া জিন্দা করায়া দাঁড় করালেন। ওনার সামনে আমার আল্লাহ তামাম জগতের সমস্ত নবীদেরকে তুলে ধরলেন। আল্লাহ পরিচয় করাইয়া দিলেন, ও আদম ইনি হইল অমুক নবী, আমি আল্লাহ উনাকে এই মর্যাদা দিয়েছি। উনি হইল অমুক নবী, আমি আল্লাহ উনাকে এই মর্যাদা দিয়েছি। উনি হইল অমুক নবী, আমি আল্লাহ উনাকে এই মর্যাদা দিয়েছি। আমার আদম সফিউল্লাহ সবার সাথে উজ্জ্বল একটা নূর দেখতে পাইলেন। এত আলোকিত নূর, এত সুন্দর নূর, এত আলোকিত নূর তিনি ইতিপূর্বে আর কখনো দেখে নাই। আদম নবী বলল, আল্লাহ লিমাল হাদাল নূর, এই নূরটা কার? এত আলোকিত নূর আমি আর দেখি নাই। আল্লাহ বলল, হাদা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়া আউয়ালু শাফিউ ওয়াল মুশাফফা, ইনি হইল তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার আগে বানাইলাম, দুনিয়া জমিনে সবার পরে পাঠাইব। আর কালকে আমাদের ময়দানে সবার আগে শাফাআতের অধিকারী আমি আল্লাহ বানায়া রহমাতুল লিল আলামিনের জন্য শাফাআতের দরজা উন্মোচন করিয়া গুনাহগার উম্মত গুলাকে জান্নাতি বানায়া দেব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই হাদিসে রাসূল বললেন আদম নবী উজ্জ্বল নূর দেখতে পাইলেন, সাতিয়ান ফি আসফালিহিম। কোরআন কারীমে আল্লাহ বলেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর কাছ থেকে আমি আল্লাহ নূর পাঠালাম। এই নূর আর কেউ না, নূর হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আপনারা পিছনে যারা আছেন একটু সামনে আগে বসুন, সামনে আগে বসুন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু, সামনে আগে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ভাইরা আমার খেয়াল করেন। তাহলে এই কথাগুলা, যে কথাগুলা বলেছি রাহমাতুল লিল আলামিনের আগমনের কথা, প্রত্যেকটা আয়াত এবং হাদিসে বয়ান। মূল কথা এবার আসি। হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, সুনান তিরমিজির বরাত। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ালেন,
দাঁড়ায়া হুজুর আমার বক্তব্য দিলেন, খুতবা দিলেন। হুজুর বললেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রু'য়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। আল্লাহু আকবার। রাসূল খুতবা দিলেন। নবীজি আমার বললেন, এ আমার সাহাবীরা, আমি আল্লাহর কাছে তখন থেকে নবী, আমি আল্লাহর কাছে তখন থেকে নবী, আমি আল্লাহর কাছে তখন থেকে নবী যখন আমার আল্লাহ আদম নবীর বডি মুবারক বানায় নাই, দেহ মুবারক বানায় নাই, দেহ মুবারক বানায় নাই, আদম নবীর বডি মুবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গায় তার 14,000 বছর আগে আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিন রে বানায়া নবুয়তি দিয়া। কয় হাজার বছর আগে? 14,000। ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। এ দুনিয়ার উম্মত, আদম নবীর দেহ মুবারক হয় নাই, তার 14,000 বছর আগে আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিন রে বানায়া নবুয়তের সার্টিফিকেট দিয়া দা। আমাদের কিছু ভাইরা বলে থাকে রাসূলুল্লাহ কি 40 বছর পরে নবী হয়েছে। না না না, রহমাতুল লিল আলামিন 40 বছর পরে নবী হয় নাই। আমার আল্লাহ হুজুরকে যখন বানাইলেন তখন বানায়া নবুয়তের সার্টিফিকেট আমার হুজুরকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। অনেকে বলে হুজুর দুনিয়ায় আসছেন 40 বছর পরে নবুয়তি পেয়েছেন। না না, 40 বছর পরে নবুয়তির প্রকাশ পেয়েছে। সাহাবী প্রশ্ন করেছে, মুসনাদে আহমদের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন আমার আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছে? আরেক বর্ণনায় আছে মাতা জুইলতা নবিয়া, আরেক বর্ণনায় আছে মাতা কুতিবতা নবিয়া, আরেক বর্ণনায় আছে মাতা কুনতা নবিয়া। আপনি কখন থেকে নবী, কখন থেকে নবী, কখন থেকে নবী? একবারের জন্য সাহাবী প্রশ্ন করে না আপনি কখন থেকে সৃষ্টি, আপনি কখন থেকে সৃষ্টি, আল্লাহ আপনাকে কখন বানাইলো, এ কথা বলে নাই। যখনই প্রশ্ন করেছে সাহাবায়ে কেরাম বলেছে, নবীজি আমার আপনাকে আল্লাহ কখন নবুয়তি দিয়েছে? রাসূল জবাব দিলেন, কুতিবতু নবিয়া ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিল। আদম নবীকে আল্লাহ যখন বানায় নাই, আদম নবীর দেহ মোবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গায় তার 14,000 বছর আগে আল্লাহ আমি রাসূলরে বানায়া নবুয়তের সার্টিফিকেট দিয়ে দেয়। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। হুজুর কি 40 বছর পরে নবী না তামাম জাহান বানানোর আগে নবী? তামাম কায়নাত বানাবার আগে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা রে আমার, আমরা অনেকে না যাই না, না বুঝা উল্টা পাল্টা কথা বলে আমরা ঝামেলা লাগাইয়া দেই। 40 বছর পরে নবুয়তি পায় নাই, নবুয়তির প্রকাশ পেয়েছে। নবুয়তি পেয়েছে কায়নাত বানাবার আগে, তামাম জাহান বানাবার আগে আল্লাহ হুজুরকে বানায়া নবুয়তের টিকিট দিয়ে দিলেন। নবী গো, আপনাকে আমি আল্লাহ এখনই নবুয়তি দিয়ে দিলাম যাতে করে অন্য অন্য নবীরা দুনিয়ায় আসিয়াই আপনার প্রতি ঈমান আনিয়া আগে মুসলমান হয়। আল্লাহু আকবার। আমানতু বিমুহাম্মাদিন, মুহাম্মদের প্রতি যদি ঈমান আনতে হয় আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তি লাগবে। ঠিক কিনা বলেন? নবুয়তি ছিল বিদায় সমস্ত নবীরা আগে ঈমান এনেছে হুজুরের উপর। আল্লাহু আকবার বলেন। সেদিক যাচ্ছি না। হুজুর বলল আদম নবীকে বানাবার আগে আমি নবী। এরপরে হুজুর তিনটা কথা বললেন, তিনটা কথা বললেন। আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ইব্রাহিম নবীর দোয়ার মাধ্যমে আমি দুনিয়ার জমিনে এসেছি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীর দোয়ার ফসল, ইব্রাহিম নবীর দোয়ার মাধ্যমে আমি দুনিয়ায় এসেছি। ভাইরা রে আমার,
কত চমৎকার কথা। আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিম নবীকে মক্কায় পাঠালেন, ইসমাইল নবীকে মক্কায় পাঠালেন, বাপ ছেলে মিলিয়া খানায় কাবা বানালেন। খানায় কাবা বানায়া আল্লাহর ঘরে ঢুকিয়া ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, আমার বংশধর থেকে এমন একজন নবী পাঠায়ো, এমন একজন রাসূল পাঠায়ো, এমন একজন নবী পাঠায়ো যেই নবী দুনিয়ায় আসিয়া তার উম্মতের জন্য কোরআন তেলাওয়াত করে শোনাবে, হাদিস শিখাবে, কোরআন শিখাবে, জ্ঞান শিখা দিবে, বিজ্ঞান শিখাইবে, হিকমত শিখাইবে। যাদের অন্ধকারের কারণে, কুফর শিরকের কারণে, জাহিলিয়াতের কারণে অন্তরগুলা কালো হয়ে গেল, নোংরা হয়ে গেল, এদেরকে ধরে ধরে ওয়ায়ুযাক্কিহিম পবিত্র বানাবে, লিইখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এদের অন্তর থেকে কালিমা সরায়া হেদায়েতের আলো জ্বালায়া দিবে। এমন একজন রাসূল তুমি আমার বংশধর থেকে পাঠায়ো। আমার আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করে নিলেন। ইসমাইল নবীর বংশে রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মনের আশা পুরা করলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর দোয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসছে, এটা আয়াতে কয়। আর আমরা অন্য অন্য আয়াত আর হাদিস দিয়া জানতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ইব্রাহিম নবী আসছে। সুবহানাল্লাহ বলেন। এটার মাধ্যম আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মাধ্যমে দোয়া বের করছেন। ইসমাইলের বংশে হুজুর আসবেন। ইব্রাহিম নবীর বংশে দুই ছেলে, একজন হযরত ইসহাক, আরেকজন হযরত ইসমাইল। ইসহাকের বংশ থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ, এইভাবে বনি ইসরাইলের বংশ। সর্বশেষ নবী হযরত ঈসা রূহুল্লাহ, এটাও আসছে ফিলিস্তিনে। আর ইসমাইল নবীর বংশে কোনো নবী নাই, প্রায় 4 থেকে 4,500 বছর। আল্লাহু আকবার। ইসমাইল জবিউল্লাহ থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবী নাই। নবী হারা উম্মত একজন নবী আসছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও আমার আল্লাহ ইব্রাহিম নবীর দোয়ার কারণে রহমাতুল লিল আলামিনকে নিজের বংশের মধ্যে পাঠালেন। সুবহান। এই কথাই রাসূল হাদিসে বলেছে, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ইব্রাহিম নবী দোয়ার ফসল। কি খারাপ লাগতেছে আপনাদের ভাইরা? আমার তো একটু কষ্ট হইতেছে, দেওয়ালে আওয়াজ বাড়ি খাই, তো মাঠে আলোচনা করলে হয়তো আরো সুন্দর হইতো। এই বাড়ি খাওয়ানে আমার আরো সমস্যা হইতেছে। কথা বুঝেন আপনারা? 2 নম্বরে রাসূল বললেন, অবিশারাতু ঈসা, আমি ঈসা রূহুল্লাহ সুসংবাদের ফসল। 1 নম্বরে বললেন ইব্রাহিম নবীর দোয়ার ফসল। 2 নম্বরে বললেন আমি হযরত ঈসা রূহুল্লাহর সুসংবাদের ফসল। সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ দুনিয়ায় আসিয়া তামাম উম্মতদেরকে ঘোষণা দিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। এই উম্মত, আমি শেষ নবী নয়, আমার পরে আরেকজন নবী আসবে যার নাম আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ। ওনার আবির্ভাব যদি হয়ে যায় আমার নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত দিয়া তোমরা মুসলমান হয়ে তার উম্মত হয়ে যাবে। আল্লাহু আকবার। ঈসা নবী সুসংবাদ দিয়েছেন, আমার পরে আখিরুল আম্বিয়ার আগমন হবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আগে জানতেন না। আল্লাহ তাআলা ওহী নাজিল করার মাধ্যমে জানায়া দিলেন। ঈসা রূহুল্লাহকে আল্লাহ ওহী নাজিল করে বললেন, ও ঈসা রূহুল্লাহ আমিন বি মুহাম্মদ, আমার হুজুরে কিবরিয়ার প্রতি ঈমান আনেন। ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ আমানতু বি মুহাম্মদ, আমি রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান এনেছি, এখন কি আমি মুসলমান হয়েছি বলে আপনার উম্মতদেরকে জানায়া দেন। ওয়া'মুর মান আদরাকাহু মিন উম্মতিকা আন ইউমিনু বি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারাও যেন আমার হাবিবের প্রতি ঈমান আনে। ঈসা রূহুল্লাহ বলল, আমার উম্মতেরা আখিরুল আম্বিয়ার প্রতি ঈমান আনো। বলে উনি তো এখনো আবির্ভাব হয় নাই। বলে আল্লাহ বলে দিয়েছে আবির্ভাব না হলে কি হবে, আগে ঈমান আনা লাগবে। আল্লাহু আকবার। অগ্রিম ঈমান আনা লাগবে। ঈসা রূহুল্লাহ এবং তার উম্মত সহ
অগ্রিম হুজুরের প্রতি ঈমান আনলেন। এইবার বলল, আল্লাহ এখন কি আমরা পরিপূর্ণ মুসলমান হয়েছি? বলে এখন হয়েছেন। ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ এত মর্যাদা দিলা, এত সম্মান দিলা, ওনার আরেকটু মর্যাদা তুমি আমাদেরকে শোনায়া দাও। এইবার আল্লাহ নিজে বয়ান করতে লাগলো, লাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদামা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খলাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়া লাকাদ খলাকতুল আরশা আলাল মা'i ফাতারাবা ফাকাতাবতু আলা সাকিল আরশি। আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। আল্লাহ বলে দিল, ইয়া ঈসা রুহুল্লাহ, আমি যদি আমার মুহাম্মদরে না বানাইতাম, আমি আদম নবীকে বানাইতাম না, আমার হুজুরকে না বানাইলে আমি জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। আমি আল্লাহর আরশ বানিয়েছি, আরশ বানায়া পানির উপরে রেখে দিয়েছি। আমার আরশ নাচানাচি শুরু করে দিল, কম্পন শুরু করে দিল। আরশের নাচানাচি আর কম্পন বন্ধ করার লাগিয়া আরশ আজিমের পায়ায় পায়ায়, আরশ আজিমের ফিলারে ফিলারে আমি মালিকের নামের সাথে আমার মুহাম্মদের নাম যখন লাগায়া দিলাম, সাথে 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 আরশ আজিমের নাচানাচি আর কম্পন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ ওই দিন থেকে জানলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। এরপরে বললেন, ওয়া মুবাশশারাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই উম্মত, আমার পরে একজন নবী আসবে, যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। তার সুসংবাদ দিয়া গেলাম, উনি যদি এসে যায় আমার নবুয়তে ক্যান্সেল হয়ে যাবে, ওনার প্রতি ঈমান আনবা। আর যদি না আসে, আমার ইন্তেকালের পরে আসে, আমার প্রতি বায়াত একা নিলে চলবে না, আমার রহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিবা। আল্লাহ বলে, না না না, আমার হাবিব দুনিয়ায় আসার আগে তোমরা বায়াত নিতে হবে। হুজুর দুনিয়ায় আসার আগেই ঈসা রূহুল্লাহ ঈমান এনেছেন, হুজুরের প্রতি ঈমান এনেছেন, বায়াত নিয়েছেন। আমানতু বিমুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। ভাইরা রে আমার, হুজুর নিজের কথা নিজে বলতেছেন, আমি কি কি মাধ্যমে এসেছি। ইব্রাহিম নবীর দোয়ার ফসল আর হযরতে ঈসা রূহুল্লাহ সুসংবাদের ফসল। খারাপ লাগতেছে? सबसे आला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। কি বলবো? নাতে রাসূল চলে না এদিকে? কই না, আপনারা তো বলেন না। বলবো বলবো, নাতে রাসূল হবে। सबसे आला आला हमारा नबी, सबसे आला आला। যদি পারেন একটু মহব্বতে আমার সাথে জোরে জোরে পড়েন, सबसे आला आला हमारा नबी, सबसे अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला नबी, सबसे आला आला। खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल,
रसूलों से आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे या रसूल अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ শান খারাপ লাগে? জোরে বলেন খারাপ লাগে? ভাইরা রে আমার, তো 3 নম্বরে যে কথা বলতেছিলাম, 3 নম্বরে বলা হয়েছে ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ওয়া কদ খরাজা লাহা নূরুন নাদাআত লাহু কুসুরুশ শাম। 3 নম্বরে বলে দেওয়া হয়, 3 নম্বরে আমার রাসূল বড় চমৎকার ভাবে ঘোষণা দিলেন, এ দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, আমি আমার মায়ের স্বপ্নের ফসল, আমি আমার মায়ের স্বপ্নের ফসল। আমার আম্মা জান আমাকে গর্ভে ধারণ করিয়া এমন কিছু মুজিজা দেখেছে, এমন কিছু কারামাত দেখেছে, যে কারামাতের ফসল আমি রাহমাতুল লিল আলামিন। অনেকগুলো কারামাতের কথা বয়ান হয়েছে, আমি কয়েকটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। আমার ভাইয়েরা, হাদিস বয়ান করেছেন আল্লামা নূরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ। নূরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি বলে, হযরত উসমান ইবনে আবিল আস বর্ণনা করেন, আর আম্মা জান বলে, শাহিদতু ইলাদাতা আমিনা, শাহিদতু ইলাদাতা আমিনা উম্মি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার উম্মত, রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে তাশরীফ আনয়নের সময় আমি আমিনার ঘরে ছিলাম, লাইলাতু আমিনার ঘরে ছিলাম, লাইলাতু ওয়ালাদাতহু শরীফ রাহমাতুল লিল আলামিনকে জন্ম দেওয়ার সময়। ফামা ক্বালাত ফামা শাইউন আনজুরু ইলাইহি ফিল বাইতি ইল্লা নূরা ওয়া ইন্নী লা আনজুরু ইলান নুজুমি তাদনু হাত্তা ইন্নী লা আকুলু লা ইয়াকুআন্না আলাইহা ফালাম্মা ওয়াদাআত খরাজা মিনহা নূরান আদাআ লাহুল বাইতা ওয়াদ দারা হাত্তা জাআলতু লা আরা ইল্লা নূরা। হযরত উসমান ইবনে আবিল আস ওনার আম্মা জান বলে, রে আমি আমিনার ঘরে তাকায়া রইলাম, রাত্রে বেলায় কোনো মানুষ নাই, কোনো নারী পুরুষ দেখা যায় না, একা একা আমি বসিয়া রইলাম। হঠাৎ করিয়া তাকায়া দেখি রে অন্ধকারাচ্ছন্ন ঘর অটোমেটিক আলোকিত হয়ে গেল। আমি ডানে তাকালাম, ডানে আলো দেখা যায়, বামে তাকালাম, বামে আলো দেখা যায়, সামনে তাকালাম, সামনে আলো দেখা যায়, পিছনেও তাকালাম, পিছনেও আলো দেখা যায়, নূর দেখা যায়, নূর দেখা যায়। আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকায়া দেখে রে হাত্তা লা ইয়াকুআন্না আলাইহা, আসমানের তারকাগুলা ছুটিয়া ছুটিয়া আমার মাথার উপরে পড়তেছে। এমনকি আমি তাকায়া দেখিলাম সামনে পিছনে উপরে নিচে, এমনকি সারা দুনিয়া রাহমাতুল লিল আলামিনের নূরের আলোতে আলোকিত হয়ে গেল। সারাটা দুনিয়া দিনের আলোর মতো রাহমাতুল লিল আলামিনের আগমনের আগে ওনার নূরের তাজাল্লিতে সারা দুনিয়া সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটি হচ্ছে তার আম্মা জানের যে কারামত দেখেছেন, যে নিয়ামত দেখেছেন, এই নিয়ামতের ফসল। উসমান ইবনে আবিল আস ওনার আম্মা জান বলে স্পষ্ট, হাত্তা ইন্নী লা আকুলু লা ইয়াকুআন্না আলাইয়া, আসমানের তারকার দিকে তাকালাম, তাকায়া দেখে রে আসমানের তারকাগুলো খুলিয়া খুলিয়া আমাদের মাথার উপরে পড়তেছে। আল্লাহু আকবার বলেন। এমনকি তিনি বলেন, স্পষ্ট বলতেছেন, আমি ডানে বামে তাকালাম, চতুর্দিকে দিনের আলোর নয় আলোকিত হয়ে গেল। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, স্পষ্ট হাদিস ইমাম নূরউদ্দিন হাইসামি বয়ান করলেন। এরপরে রাসূল বলে, আমার আম্মা জান আমাকে জন্ম দেওয়ার আগে দিয়ে আরো কিছু আলামত দেখলেন, হাদিস বয়ান করলেন। জগতের বড় ইমাম আল্লামা ইমাম ইবনুল জাজারি বলে, আম্মা জান আমেনা রাত্রে বেলায় ঘুমাইতে গেলেন, হঠাৎ আতানি আতিন, একজন আগন্তুক ব্যক্তি আসলো, আসিয়া বলল, রে আমেনা আতালাম আতালাম আতালাম
তুমি জানো নিয়া তালামিন, তুমি জানো নি রে আশারতি আন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাদিহিল উম্মাহ, তুমি তোমার পেটে কাকে ধারণ করেছো, তুমি তোমার পেটে কাকে জায়গা দিয়েছো, তুমি জানো নি রে। আম্মা আমেনা বলে না আমি জানি না। লোকটা ডাক দিয়া বলে ইন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাদিহিল উম্মাহ, আমার আল্লাহ তোমার গর্ভে তামাম জগতের রহমাতুল লিল আলামিনকে জায়গা দিয়েছে। আল্লাহু আকবার। আম্মা আমেনা বলে এইভাবে আমি বুঝতে লাগলাম আমার গর্ভে কোন আশ্চর্য জিনিস আসতেছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এরপরে স্পষ্ট হাদিস বয়ান হয়েছেন, স্পষ্ট হাদিস বয়ান হয়েছে। এরপরে বলতে লাগলো রাসূলুল্লাহ যেদিন আগমন করবে রাহমাতুল লিল আলামিন আস্তার শিবানয়নের সময়, আম্মা আমেনা বলে সুবহে সাদিকের আগে আমার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন তাশরীফ আনবেন, আমার রেহিম থেকে এমন একটা নূরের তাজাল্লি বের হয়ে যায়, নূরের তাজাল্লি বের হয়ে যায়, নূরের ঝলক বের হয়ে যায়। ওই নূরের তাজাল্লি দিয়া অন্ধকারের সময় অন্ধকার, তামাম দুনিয়া অন্ধকার, ওই নূরের তাজাল্লি দিয়া আমি মক্কায় বসিয়া আব্দুল্লাহর ঘরে বসিয়া হাজার মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে শাম দেশের রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা রাসূলুল্লাহ নূরে তাজাল্লি দিয়া মক্কায় বসে আমি আমেনা দেখতে পেয়েছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, তো রাসূল বললেন আমি আমার আম্মাজানের স্বপ্নের ফসল। আমার আম্মাজান যে স্বপ্ন আমাকে দুনিয়ায় তাফসীর বানানোর সময় দেখেছেন, আম্মা আমেনা আরো অনেক কিছু দেখেছেন। আমি সেদিক যাচ্ছি না, কয়েকটা কথা শুধু সামারি বলছি। আম্মা আমেনা রাত্রেবেলা একা পড়ে আছেন, রাত্রেবেলা একা পড়ে আছেন, সঙ্গে কেউ নাই। এই জন্যই তো কবি বড় চমৎকার ভাবে বলেছেন নবীর নূরে মা আমিনার হইল নূর বদন, রাতে শুয়ে দেখেন কেবল অদ্ভুত স্বপন, দেখেন তোমার পেটে আছেন সবার সারা জন, ওহে বিবি সাবধানে তাই রহ অনুক্ষণ। আবার দেখেন সৃষ্টি বাগের শ্রেষ্ঠতম ফুল, তোমার পেটে নাম রেখো তার মোহাম্মদ রাসূল। এমনি করে গেল কেটে পূর্ণ 9টি মাস, পূরণ হতে চললো এবার সবার অভিলাষ, খতম হতে চললো সবার ব্যাকুল ইন্তজার, আগমনের সময় হয়ে আসলো মুস্তাফা। রাত্রি গভীর মা আমিনা প্রসব বেদনায় কাতর অতি, ঘরে কেহ নাই কো কাছে হায়, হইল হঠাৎ গভীর ধ্বনি লাগলো মনে ভয়, সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময়, ভরে গেল স্নিগ্ধ মধুর গন্ধে অনুপম, এলেন কাছে মা আমিনা রাসিয়া মরিয়ম। আল্লাহু আকবার। আমিনা রাত্রের বেলা হঠাৎ কইরা যখন তাশরীফ আনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে দেখতেছে তার কাছে 3 জন মহিলা দেখা যায়। কি খারাপ লাগে? খারাপ লাগে? ছেড়ে দেব? 3 জন মহিলা দেখা যায় এই রজনীতে। আয় খায় মুস্তাফার কি মর্যাদা, মুস্তাফার কি শান, হুজুর কি মর্যাদা আল্লাহ দিয়েছে। আম্মা আমিনা বলতে লাগলেন এ মহিলারা তোমরা কারা রে, তোমাদেরকে তো আর কোনোদিন দেখি নাই, কোথায় থেকে আসিলা, আর এই সময় তোমাদেরকে আমি কিভাবে ইবা পেলাম, তোমরা পথ কিভাবে চিনিলা। একজন ডাক দিয়া বলে রে আমেনা তুমি চিনোনি আমাদেরকে, আমরা কারা, বলে না চিনি না। একজন ডাক দিয়া বলল আনা উম্মুল বাশার, তামাম জগতের যত বনি আদম, সমস্ত বনি আদমের আম্মা আমি হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা জান্নাত থেকে দাত্রী হিসাবে আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য আমাকে পাঠাইছে। আজরা বলি আল্লাহু আকবার। বলে আপনি কে? ডাক দিয়া বলল রে আমেনা জানোনি আমি কে? জগতের বুকে যতগুলো স্ত্রী স্বামীর নির্যাতন সহ্য করেছে সবচাইতে বেশি নির্যাতন আমি নিয়েছি।
কাফেরের ঘরে আমি সংসার করেছি, আমি আমার ঈমান ধরে রেখেছি। মহিলা ডাক দিয়া কয়, আমি দুনিয়ার এমন একজন মহিলা যিনি কাফেরের ঘরে বসে আমার ঈমানের পবিত্রতা রক্ষা করেছি। আমি হযরতে বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী। আল্লাহ তাআলা আমাকেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিভ করার জন্য ধাত্রী হিসাবে জান্নাত থেকে পাঠাইছেন। আর জোরে বলি আল্লাহু আকবার। বলে আপনি কে? বলে আমি কইলাম দুনিয়ার এমন এক মহিলা যার পবিত্রতার ঘোষণা আল্লাহ নিজে দিলেন। আল্লাহু আকবার। যার পবিত্রতার ঘোষণা, যার সন্তান মাত্র ধন্যায় থাকিয়া চিৎকার মেরে মেরে বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। আমার সন্তান আমার পবিত্রতার ঘোষণা দুনিয়ায় থাকিয়া দুধের বাচ্চা দিয়েছে। আমি তামাম জগতের মধ্যে এমন একজন মহিলা, যেই মহিলাকে আমার আল্লাহ পুরুষের চাইতে বেশি মর্যাদা দিলেন। আমি কইলাম ঈসা রূহুল্লাহর আম্মা জান হযরতে বিবি মারিয়াম, আমাকেও আল্লাহ জান্নাত থেকে রাসূলুল্লাহকে রিসিভ করার জন্য দাত্রী হিসাবে তোমার ঘরে পাঠায়া দিলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আম্মা আমিনা তিনজনকে দেখে বড় আনন্দিত হয়ে গেলেন। এটাই হচ্ছে মুস্তাফার মর্যাদা। আল্লাহর বন্ধু দুনিয়ার জমিনে আসবে, আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন। ভাইরারে আমার, হাদিস বয়ান করেছেন ইমাম সুয়ুত। লাম্মা হাদরাত উলাদাতু আমিনাতা, যখন আমিনা প্রসব করার সময় হয়ে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা ইফতাহু আবওয়াবাল জিনানি কুল্লাহা, তোমরা আসমানে যত দরজা আছে সমস্ত দরজা আমার হুজুরের উসিলায় খুলিয়া দাও। জান্নাতের দরজা খুলিয়া দাও, আসমানের দরজা খুলিয়া দাও, জাহান্নামের দরজা বন্ধ করিয়া দাও। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আদেশ দিলেন, ওয়াতুবাশিরু বাদুহা বাদান ওয়া তানজিলু মিনাস সামাই ইলাদ দুনিয়া। এ ফেরেশতারা রে, তোমরা একে অপরকে সুসংবাদ দাও, একে অপরকে জানায়া দাও। আমার রাহমাতুল লিল আলামিন আস্তাশি বন্দেছে, আসমানে থাকার প্রয়োজন নাই, আসমান থেকে নামিয়া আমার আমিনার ঘরের কিনারায় চলে যাও। আমার আমিনার ঘরের চতুর্দিক দিয়া বেষ্টন করিয়া আমার রাহমাতুল লিল আলামিনকে অভ্যর্থনা জানাও। একটু আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। ওয়াতুবাশিরু বাদুহা বাদা, একে অপরকে সুসংবাদ দিতে দিতে দুনিয়ায় নেমে গেল। আসমান থেকে নামিয়া আম্মা আমিনার ঘরের কিনারায় আসিয়া হুজুরকে অভ্যর্থনা দিতে লাগলো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা তালাআ বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা, সবাই সবাই, মা দাআ লিল্লাহি আইয়ুহা, বলবো 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 আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা' জিতা শারাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রা দা তালাআল বাদরু আলাইনা মিন সানি, হাত তোলেন, ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআয়্যাদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন তালাআল বাদরু আলাইনা মিন সানি
وجب الشكر علينا ما دعا أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت إكسير وغالي أنت مصباح الصدور طلع بدر وجب الشكر علينا مرحبا يا أحمد مصطفى مرحبا محمد مجتبى বলবো এসেছেন তাজদারে হারাম এসেছেন বাহারে করম এসেছেন সরকারে উমম তিনি যে নবী দো জাহান মারহাবা ইয়া আহমদ মুজতবা মারহাবা মুহাম্মদ মুস্তাফা মারহাবা মারহাবা ঈসাই 570 সাল 12 রবিউল আউয়াল বারে সোম সুবহি সাদিক কাল এসেছেন আমিনার দুলাল মারহাবা ইয়া আহমদ মুজতবা মারহাবা মুহাম্মদ মুস্তাফা এতটুকু বলতে পারবেন না এটা মিলাদুন নবীর মাস তো রাসূলুল্লাহকে ডাক দিবেন মহব্বতে একুদ্দু শব্দ আমার সাথে সবাই বলবেন বলেন মারহাবা ইয়া আহমদ মুজতবা মারহাবা মুহাম্মদ মুস্তাফা আকাশের হিজাব হলো দূর দুনিয়া হলো নূরে নূর আল্লাহু আকবার আকাশের হিজাব হলো দূর দুনিয়া হলো নূরে নূর আসিয়া মারিয়াম হাওয়া গাহিলো জান্নাতি হুর মারহাবা ইয়া আহমদ মুস্তাফা মারহাবা মুহাম্মদ মুজতবা মারহাবা ইয়া আহমদ মুজতবা মারহাবা মুহাম্মদ মুস্তাফা নবীজির নূরের আলোকে সিরিয়ার প্রাসাদ গুলোকে আমি নারী দু চোখে দেখেছেন সেই আলোকে একটু আগে বলেছি আম্মা আমেনা স্পষ্ট হাদিস ওয়াবিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়াকাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম আমার আম্মা আমেনা আমাকে তাশরীফ নেওয়ার সময় আমার নূরে তাজাল্লি দিয়া মক্কায় বসিয়া সিরিয়ার রাজপ্রাসাদগুলো দেখতে পেয়েছেন এই কথা কবি কবিতার মধ্যে আনলেন নবীজির নূরের আলোকে সিরিয়ার প্রাসাদগুলোকে আমি নারী দু চোখে দেখেছেন সেই আলোকে মারহাবা ইয়া আহমদ মুজতবা মারহাবা মুহাম্মদ মুস্তাফা একটু জবান থাকলে আওয়াজ দিয়া বলি মারহাবা কষ্ট হইছে আপনাদের মিলাদুন নবী বড় মর্যাদার বড় শান ভাইরা আমার মিলাদুন নবীর মাস আসলে আমাদের কিছু ভাইদের অ্যালার্জি শুরু হয়ে যায় চুলকানি শুরু হয়ে যায়
মিলাদুন নবীর মাসে খুশি হইতে চায় না, তাদের ভিতরে একটা কেমন জানি একটা রোগা রোগা ভাব দেখা যায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? রাসূলুল্লাহর মিলাদে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহর মিলাদে আমরা খুশি না? রাসূলুল্লাহর মিলাদে আমরা খুশি। ভাইরা রে আমার, একটা বরাত আমি বলে তারপরে আস্তে আস্তে বিদায় এদিকে যাব, আমার আর দেয় না। সেই ভাত খাইছি 12টা বাজে, কয়টায়? 12টা বাজে হোটেলে একটা ঢুকে ভাত খাইছি, এখনো পর্যন্ত কিছু খাই না। আমি বিয়ানীবাজার আর আসি নাই, বড় লেখা আসছি না, আসছি কিনা কইতে পারবো না, মনে নাই আমার। আর যদিও আইসা থাকি তাহলে সিলেট হয়ে আসছি, আগে বা একদিন বা 2 দিন সিলেট ছিলাম, এই জন্য এটা যে এত দূরে আমি অনুমান করতে পারি নাই। বুঝেন নাই কথাটা? আগে ছিলাম সিলেটে হয়তোবা, সেই হিসাবে আসছি, কিন্তু আজকে যে বাড়ির থেকে আসছি সরাসরি, আমার খবর সাইডে গেছে, খবর হয়ে গেছে আমার। আমি কইয়া দিছি, আমার অ্যাডমিনকে কইয়া দিছি, বিয়ানীবাজার থেকে কোনো ফোন গেলে আগে ভিজে সিলেটের প্রোগ্রাম থাকলে লইবা, নইলে লইবা না, আগে তো জান বাঁচাইতে হইব। আমার কি কষ্ট হইতেছে আমি বুঝতেছি। কি খারাপ লাগতেছে আপনাদের? খুব খিদা লাগছে, আগে খায়া উঠান দরকার ছিল, ঠিক কিনা? যাক, অল্প সময় বরাতটা শুনেন, এ বরাতটা শুনেন। জগতের বড় ইমাম ইমাম ইবনুল জাজারি 832 হিজরিতে ইন্তেকাল, আজ থেকে প্রায় 700 বছর আগের ইমাম। মিলাদুন নবীর মাস আসলে অ্যালার্জি, একদিমা, দাউদ, সুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা রে আমার, সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুন নিকাহ, বিবাহ অধ্যায় 5100 নম্বর হাদিস। মনোযোগ আছে? মনোযোগ আছে? রাসূলুল্লাহর চাচা জান হযরত আব্বাস ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন আবু লাহাবকে। আবু লাহাবকে স্বপ্নে দেখিয়ে বললেন, ইয়া আবা লাহাবিন মা বালুকা ফি আলামিল বারযাখ। রে আবু লাহাব, কবরে তোমার কি অবস্থা? ঈমান নিয়ে মারা যাইতে পারো নাই, ঈমান নিয়ে কবরে যাইতে পারো নাই, কবরে তোমার কি অবস্থা? আব্বাস রাসূলুল্লাহ চাচা, বলেন না, রাসূলুল্লাহ চাচা। আমার যতটুকু মনে আসতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর রাসূলুল্লাহর বয়স 2 বছরের ডিস্টেন্স। কয় বছরের? আল্লাহু আলাম, আমার যতটুকু ব্রেনে আসতেছে। কোথায় থেকে? যেমন দালাইলুন নবুয়তের প্রথম দিকের হাদিস, হযরত আব্বাসকে জিজ্ঞেস করলো, আপনি বড়? আনতা আকবার আম রাসূলুল্লাহ, আপনি বড় না রাসূলুল্লাহ বড়? হযরত আব্বাস বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবার মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। রাসূল আমার চাইতে অনেক বড়, কিন্তু জন্মের ক্ষেত্রে আমি আগায়া। উত্তরটা কিভাবে দিছে? বিস্কুট খাইলে আমার পেট ভরবো? আরে, উত্তরটা কিভাবে দিছে? রাসূল আমার চাইতে অনেক বড়, অথচ চাচা আর কে ভাতিজা। জবাব দিছে কি? রাসূল আমার চাইতে অনেক বড়, কিন্তু মিলাদের ক্ষেত্রে, জন্মের ক্ষেত্রে আমি আগায়া। তো 2 বছরের ব্যবধান, ডিস্টেন্সের 2 বছর বা এরকম, আল্লাহু আলাম, মনে যতটুকু আসতেছে। উনি বলতেছে, আবু লাহাব মারা গেলে পরে আব্বাস স্বপ্নে দেখলো, মা বালুকা ইয়া আবা লাহাবিন ফি আলামিল বারযাখ। রে আবু লাহাব, ঈমান নিয়ে কবরে যাইতে পারো নাই, রাসূলুল্লাহকে বড় যন্ত্রণা দিলা, বড় কষ্ট দিলা। তুমি বলেছ তাব্বা আল্লাকা ইয়া মুহাম্মদ, আমার মুহাম্মদ যখন পর্বতে দাঁড়ায়া ঈমানে দাওয়াত দিয়েছে, তুমি বলেছো তাব্বা আল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা। হে মুহাম্মদ, তোমার 2 হাত ধ্বংস হয়ে যায়, এ কারণে তুমি আমাদেরকে একত্রিত করলা। আল্লাহ সহ্য করতে পারে নাই, তোমার বিরুদ্ধে সূরা নাজিল করে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তুমি অভিশপ্ত, তবুও জানতে বলে চায় কবরে তোমার কি অবস্থা। আবু লাহাব বলল, ভাই আব্বাস, আমার অবস্থা ভালো না, ঈমান নিয়ে যাইতে পারি নাই, বেঈমান হয়ে মারা গেলাম। তবে একটা খুশির খবর জানাই দেই, বুখারীর বর্ণনা। আল্লাহু আকবার বলে না? বুখারীর বর্ণনা, আবু লাহাব বলে, ভাই আব্বাস, ওয়ালাকিন্নাল্লাহা ইউখাফফিফু আন্নিল আযাবা ইয়াউমিল ইসনাইন।
আল্লাহ তাআলা আমার আযাব দেয়, জাহান্নামের আগুনে জ্বালায়, বড় যন্ত্রণা দেয়, বড় কষ্ট দেয়। তুমি প্রতি সপ্তাহ সোমবার দিন যখন আমার কাছে আসে রে, আল্লাহ আমার কবরের আযাব হালকা করে দেয়, আমার আঙ্গুলের মাথায় একটু মধু দেয়, ওই মধু পান করি আমি বড় মজা পাই। আল্লাহু আকবার। বলে তুমি কাফের, রাসূলুল্লাহর দুশমন, সোমবার দিন তোমার কবরের আযাব কেন হালকা করে দেয়? ভাইরা রে আমার, এইবার আবু লাহাব বলল এটা কেন দেয়? ওয়াইন্না যালিকা বিইতাকি বিসুওয়াইবাতা ইনদামা বাশশারাতনি বিউলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফারিহা বিহা ওয়া আতাকাহা। আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ যখন এনেছেন, সর্বপ্রথম আমার দাসী, আমি তো তখন জানতাম না ইনি বড় হয়ে নবী হবে। আমি জানি রে আমার ভাই এতিম বাচ্চা আমার ভাতিজা জন্ম নিয়েছে, আমি বড় আনন্দিত হয়েছি। আমার দাসী সুয়াইবা আমাকে বলল, আবু লাহাব বড় আনন্দের খবর রে, তোমার একজন ভাতিজা জন্ম নিয়েছে। আমার দাসী আমার এত আনন্দের খবর দেওয়ার সাথে সাথে আমি তাকে আমার আঙ্গুলের ইশারা দিয়া বললাম, ও সুয়াইবা আমি তোমার আজাদ করিয়া দিলাম, যা আমার ভাতিজাকে গিয়া দুধ পান করা। আমার মুহাম্মাদের মিলাদে খুশি হয়ে যাওয়ার কারণে আঙ্গুলের ইশারা দিয়া তাকে আজাদ করে দেওয়ার কারণে আমার আল্লাহ সোমবারে দিলাম আর আযাব কমায়া আমার আঙ্গুলের মাথায় একটু মধু দেয়। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে বুখারীর বর্ণনা। এরপরে ইবনুল জাজারি বলে, ইবনুল জাজারির বর্ণনা সহ ইবনু নাসিরউদ্দিন দিমাশকিরও আছে, 842 হিজরিতে ইন্তেকাল ইবনু নাসিরউদ্দিন দিমাশকি। আর ইবনুল জাজারি 832 হিজরিতে ইন্তেকাল। উনি বলতেছেন ফাইন কানা আবু লাহাব, ও উম্মত, কি আমার আপনার মতো মোল্লা মৌলবি? যিনি বলতেছে উনি কি আমার আপনার মতো মোল্লা না অনেক বড় মোল্লা? হায় হায়, ইমামুল আইম্মা হাফিজুল হাদিস, যাদের ফতোয়া মতো হাদিস সহিহ হয় আর যাদের ফতোয়া মতো হাদিস জয়ীফ হয়, এত বড় মাফির ইমাম। এই হাদিস সহিহ, এই হাদিস জয়ীফ, এটা কি রসুল কইছে না ইমামরা কইছে? পরবর্তীতে ইমামরা এটারে যাচাই বাছাই করে বলছে হাদিস সহিহ। এই তাদেরই একজন। আল্লাহু আকবার বলেন। তো উনি বলতেছে ফাইন কানা আবু লাহাব আল কাফির, ও উম্মত, আবু লাহাব একটা কাট্টা কাফের। আল্লাযী নাযালাল কুরআনা বিজিম্মিহি, যার বিরুদ্ধে কোরআন কারীমের আয়াত নাজিল হয়েছে। কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যার বিরুদ্ধে কোরআন কারীমের আয়াত নাজিল হয়েছে। এরপরে বলতেছে কোরআন কারীমের আয়াত বিরুদ্ধে আয়াত নাজিল হওয়ার পরে জাহান্নামী হয়ে গেল। বিফরহাতি লাইলাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ শুধুমাত্র হুজুরের মিলাদ মোবারকে খুশি হওয়ার কারণে এত বড় কাট্টা কাফের, ওনাকে যদি একদিন সপ্তাহে কবরের আযাব হালকা করে দিতে পারে রে, ফামা হালুল মুসলিমিন আল মুওয়াহিদ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুররু বিমাউলিদিহি ওয়া ইয়াবযিলু মা তাসিলু ইলাইহি কুদরতিহি বিমুহাব্বাতিহি। এইবার ইবনুল জাজারি বলে, উম্মত, আবু লাহাব শুধু রাসূলুল্লাহ মিলাদে খুশি হওয়ার কারণে সপ্তাহে একদিন কবরের আযাব আল্লাহ হালকা করে দিয়েছে, আর বাকি দিন তাকে আযাব দেয়। আর উম্মতের মধ্যে যে ব্যক্তি ঈমান আনল, মুসলমান হয়ে গেল, হুজুরের মিলাদে খুশি হয়ে গেল, হুজুরের মিলাদে খুশি হইল, মিলাদেও খুশি, সিরাতেও খুশি, ঈমান আনার পর রাহমাতুল লিল আলামিনের মিলাদে খুশি হইল। আবু লাহাব মিলাদে খুশি হইয়া একদিনের কবরের আযাব আল্লাহ যদি হালকা করে দেয়, তো মুসলমান যদি মিলাদে খুশি হইয়া মারা যায়, মুসলমান হইলে পরে তার কবরের আযাব আমার আল্লাহ সপ্তাহে 7 দিন তার কবরের আযাব হালকা করে দিতে পারে কি পারে না? তিনি বলতেছেন যে ব্যক্তি রাসূলুল্লাহর মিলাদে খুশি হইল, আনন্দিত হইল, সমর্থ অনুযায়ী রাসূলুল্লাহর মহব্বতে যা কিছু ব্যয় করলো, আবু লাহাব একদিন মিলাদ মানানোর কারণে যদি তার একদিনের কবরের আযাব হালকা হয়, সাথে সে কাফের। আর যে মুসলমান প্রত্যেক বছর মিলাদ মাহফিল সাজাইলো,
এবং ঈমান নিয়ে কবরে গেল, ওই ব্যক্তির কবরের আযাব আমার আল্লাহ সপ্তাহে 7 দিনেই মাফ করিয়া তারে জান্নাতি বানায়া দিবে। আল্লাহু আকবার। এরপরে ইবনুল জাজারির বক্তব্যের পরে ইবনু নাসিরউদ্দিন দিমাশকির বক্তব্য, একটা কবিতা আনছেন। এই কথাটাই কবিতার মধ্যে তিনি বললেন, ইনকানা হাযা কাফিরুন জাযামুহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমি মুখাল্লাদা আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইনি দাইমান ইউখাফফিফু আনহু লিসসুরুরি বিআহমাদা ফামাজ্জান্নু বিল আবদিল্লাযী তালা উমরুহু বিআহমাদা মাসরুরান ওয়া মাতা মুআহহাদা। ইবনু নাসিরউদ্দিন দিমাশকি কবিতার মধ্যে বলতে লাগলেন, এ উম্মত, এ উম্মত। কবিতার মধ্যে বড় চমৎকারভাবে তিনি বলে দিতে লাগলেন, বড় চমৎকারভাবে বলে দিতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বুঝাতে গিয়া আবু লাহাব কাট্টা কাফের, সে ঈমান নিয়ে কবরে যাইতে পারে নাই, বেঈমান হইয়া মারা গেছে, বেঈমান হইয়া মারা গেছে। এবং সে রাসূলুল্লাহর মিলাদে একদিন খুশি হয়েছিল। ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমি মুখাল্লাদা, সে যে আজীবনের জন্য জাহান্নামী হয়ে যাবে, এটার বিরুদ্ধে কাতঈয়ুস সুবুত, স্পষ্ট কোরআন কারীমের আয়াত পাওয়া যায়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইনি দাইমান। এত বড় গুনাহগার কাফের হওয়া সত্ত্বেও প্রত্যেক সোমবার যখন তার কাছে আসে, ইউখাফফিফু আনহু লিসসুরুরি বিআহমাদা, মুহাম্মাদের মিলাদে খুশি হওয়ার কারণে তার কবরের আযাব হালকা হয়। ফামাজ্জান্নু বিল আবদিল্লাযী তুলা উমরুহু, ওই বান্দার ব্যাপারে তোমার ধারণাটা কেমন হওয়া দরকার, যেই বান্দা দীর্ঘ হায়াত পাইল, বিআহমাদা মাসরুরুন, পুরা হায়াতে মুহাম্মাদের মিলাদে খুশি থাকলো, ওয়া মাতা মুআহহাদা, আর মারা গেল ঈমান অবস্থায়। আবু লাহাব মারা গেল বেঈমান অবস্থায়, এই জন্য কবরের একদিনের আযাব হালকা। আর যেই ব্যক্তি পুরা বছর রাসূলুল্লাহর মিলাদে খুশি থাকলো, মারা গেল ঈমান অবস্থায়, ওই ব্যক্তির কবরের আযাব 7 দিনে আমার আল্লাহ হালকা করে দিবে। একটু আওয়াজ দিয়ে বলে মারহাবা। রাসূলুল্লাহর মিলাদে খুশি হইলে কবরের আযাব হালকা হয়, এটা কি আমাদের কথা না ইমামদের কথা? আরো জোরে বলি, বড় বড় ইমামদের কথা। এমনকি আবু লাহাব থেকে দলিল, বুখারীর বর্ণনা। আজকে আমাদের সমাজের এরা মানুষদেরকে ভুল ভাল বুঝায়া বিভ্রান্ত করতেছে। কি আছে না নাই ভাই? বলেন না, আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ শান, আজমত, ইজ্জত এগুলা সবসময় ধারণ করবেন। মিলাদুন নবীর মাহফিল প্রত্যেক ঘরে ঘরে সাজাইবেন। কমপক্ষে রবিউল আউয়াল মাসে প্রত্যেক ঘরে মিলাদ শরীফ পড়াবেন। এর মধ্যে কানেকশন কে কে দিব না আছে, কিভাবে কিভাবে যাই হোক, প্রত্যেক ঘরে কমপক্ষে মিলাদ শরীফ পড়াবেন। পারবেন? এই মিলাদুন নবীর মাসে ঘরে নিয়ে ওলামায়ে কেরাম আপনারা সবাই মিল্লা, ছেলে যারা আছে সবাইকে নিয়ে মিলাদ শরীফের আয়োজন করবেন। পারবেন না? পারবেন না? এই মিলাদুন নবীর মাসে এটা তাবার বরকত। আমি তো বলতে চাচ্ছিলাম না, আমার কষ্ট হইতেছে। আর একটা বরাত আমি আপনাদেরকে শুনে দিই। এটার মধ্যে কত নিয়ামত, কত নিয়ামত। আমি দেখেন আপনাদেরকে বলছি, কি কষ্ট হইতে না তো আপনাদের? দেখেন, এই জগতের বড় একজন ইমাম, আল্লামা শিহাবউদ্দিন কুস্তুল্লানি, শিহাবউদ্দিন কুস্তুল্লানি, এই যে দেখেন ফাথুল, আপনার জগতের বিখ্যাত একটা শানের রিসালাতের কিতাব মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, শ্রেষ্ঠতম একটা রাসূলুল্লাহ জীবনী গ্রন্থ। শিহাবউদ্দিন কুস্তুল্লানি 9ম হিজরি শতকের বড় আলেম। 940 বা এরকম হিজরি বা 20 এর মধ্যে ইন্তেকাল হয়েছে। একবার একুরেট তারিখটা মনে নাই, তবে 9ম হিজরি শতকের বড় আলেম শিহাবউদ্দিন কুস্তুল্লানি। উনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন ইরশাদুস সারি বিশারহে সহিহিল বুখারী, 24 খণ্ডে। ওনার বক্তব্য, লা যালা আহলুল ইসলাম বাদাল কুরুনি সালাসাতি ইয়াহতাফিলুনা বিশাহরি মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ামালুনাল ওয়ালাইম ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি বিআনওয়াইস সাদাকাত ওয়া ইয়াযহারুনা সুরুর ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাআত ওয়া ইয়াতানুনা বিকিরাআতি কিসসাতি মাউলিদিহিল কারীম ওয়া ইয়াযহারু আলাইহিম মিন বারাকাতিহি কুল্লা ফাদলিন আমিম। আল্লাহু আকবার। বলতেছে লা যালা আহলুল ইসলাম, ইসলামের অনুসারীরা যুগ যুগ ধরে উনি বলতেছে 9ম হিজরিতে 10, 11, 12, 13, 14, 14.5, 650 বছর আগে। তাহলে উনি 650 বছর আগে, তারও আগের কথা বলতেছে।
লা জালা আহলুল ইসলাম, লা জালা আহলুল ইসলাম, জগতের মানুষেরা যুগ যুগ ধরে কুরুনুস সালাসাতি, হিজরি ৩য় শতক, বলেন না হিজরি ৩য় শতক, হিজরি ৩য় শতকের পর থেকে ইয়াহতাফিলুনা বিশাহরি মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ মিলাদুন নবীর মাহফিল সাজায় আসতেছে যুগে যুগে, ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, গঞ্জে গঞ্জে ইয়াহতাফিলুনা বিশাহরি মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর মিলাদ মাহফিল সাজায় আসতেছে। ওয়ায়াদহারুনা বিসসুরুর, মিলাদুন নবীতে আনন্দ প্রকাশ করতেছে, আলোকসজ্জা করতেছে, ভালো পোশাক পরতেছে, খাবার দাবারের আয়োজন করতেছে। ওয়ায়াজিদুনা ফিল মুবাররাআত, নেক কাজ করতেছে, জিকির আজকার, তালিম তরবিয়ত, ওয়াজ মাহফিল, মিলাদ কিয়াম। ওয়ায়াতানুনা বিকিরাআতি কিসসাতি মাউলিদিল কারীম, রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা শুনতেছে। ওয়ায়াজহারু আলাইহিম মিন বারাকাতিহি কুল্লা ফাদলিন আমিম, এই 12ই রবিউল আউয়াল অথবা রবিউল আউয়াল মাসে এই কাজগুলো করার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে অজস্র রহমত ও বরকত নাজিল হয়। আরো জোরে বলি শিহাবউদ্দিন কুস্তুল্লানি, এত জগতের এত বড় ইমাম, উনি স্পষ্ট বক্তব্য দিলেন। ওনার ফতুয়াটা তোমাদের ভাল লাগলো না? আরও আজ থেকে 700 বছর আগের ইমাম, আর আজগার কালগার যদু হদু মধু মোল্লা, এরা করতে বাইরিয়া গেছে, ওইটা নাই ওইটা নাই ওইটা নাই এটা নাই, আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক না, আমিন। জোরে বলি আমিন। আপনারা কথা কন না, যাই হোক কথা